আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটি টি-শার্টের প্যাটার্ন কিভাবে ডিজাইন করব সেটি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এই স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। আমি যে স্টাইলটি করব সে পায়ের হলো জ্যাক অ্যান্ড জন্সের। এটি একটা টি-শার্ট। তো একটি টি-শার্টের প্যাটার্ন করতে বায়ারের মেজারমেন্টের বাহিরেও অনেক কাজ করা লাগে। যারা প্র্যাকটিক্যালি কাজ করেন প্যাটার্নের তারা সবই জানেন, কিন্তু যারা নতুন তারা কিন্তু সবকিছু ভালোভাবে জানেন না। তো ভিডিওটি নতুনদের জন্য। যেমন স্লিভ ক্যাপ হাইট কিভাবে নেব, স্লিভ ক্যাপ হাইট কতটুকু নিব নর্মালি ফর মেন্স প্রোডাক্ট। এক একটা ভাইয়ারের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড 14 সিএম 14.5 সিএম ফর স্লিভ ক্যাপ হাইট মেন্স প্রোডাক্ট। জ্যাকেট আইটেম হলে একটু কম হয়, ব্লেজার আইটেম হলে 16 থেকে 18 সেন্টিমিটার হয়ে থাকে। সুতরাং এটা ভায়ার এবং প্রোডাক্ট অনুযায়ী দিতে হবে। প্রথমে আমরা আর্মহোল এর মেজারমেন্ট যোগ করে নেব কত আছে, মানে এটা একটি ফর্মুলা। যেমন ব্যাক প্লাস ফ্রন্ট দুইটা যোগ করতে হবে 22.4, দুইটা যোগ করলে আমরা টোটাল পাচ্ছি 44.8 সিএম। এখন আর্মহোল টোটালের সাথে, মানে দুইটা যোগ করব যেটা ওই টোটালের সাথে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হলো আমার স্লিভ ক্যাপ হাইট। যেমন 3 দিয়ে ভাগ করে আমি এখানে পাচ্ছি 14.93। এখানে যদি আমি স্লিভ ক্যাপ হাইট 14.5 সিএম দিই তাও চলবে, বা 14 কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। আর সেক্ষেত্রে আপনার ওই হিসাব আবার যদি আপনি তার হিসাব অনুযায়ী আসেন, সেক্ষেত্রে 40.93 আসছে, সেক্ষেত্রে আপনি 15 সিএমও দিতে পারবেন, বা 14.75 দিতে পারবেন, বা 14.5 সিএম দিলেন। ওকে, তাহলে কি স্লিভ ক্যাপ হাইটের যে বিষয়টা আপনারা কিন্তু আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু মেজারমেন্টের বাইরে কথা বলা হচ্ছে। আর যদি বায়ার যদি আপনার স্লিভ ক্যাপ হাইটের মেজারমেন্ট দিয়ে দেয়, বা স্লিভ আন্ডার আর্মের যদি মেজারমেন্ট দিয়ে দেয়, তাহলে তো কোনো টেনশন নাই। ওকে, শোল্ডার স্লোপ কিভাবে নেব? শোল্ডার স্লোপটা এক এক ভায়ারের বা এক এক ব্র্যান্ডের এক এক রকম রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। কোনো কোনো ভায়ার শোল্ডার স্লোপ ডিগ্রিতে নিয়ে থাকে, কিছু কিছু ভায়ার আবার নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে থাকেন, যেমন 4 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার। আর একটা এক্সট্রা ফর্মুলা আছে, সেটা হলো যেমন নেক উইথ। আমার নেক উইথ আছে 22 সেন্টিমিটার, আর ফুল শোল্ডার আছে হলো 46 সেন্টিমিটার। এখন আমি প্যাটার্ন করব হাফে। আমরা যখন প্যাটার্ন করি প্যাটার্নটা কিন্তু হাফ প্যাটার্ন করা হয়। তাহলে 22 অর্ধেক, 22কে 2 দ্বারা ভাগ করলে 11 সেন্টিমিটার পাচ্ছি আমরা। আবার যদি ফুল শোল্ডারটাকে হাফ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 23 সেন্টিমিটার। এখন 23 সেন্টিমিটার থেকে যদি আমি নেক উইথের হাফের 11 সিএম বাদ দেই, তাহলে আমার থাকতেছে 12 সেন্টিমিটার। এখন এই 12 সেন্টিমিটারকে যদি আমি 3 দিয়ে ভাগ করে থাকি, তাহলে 3 4 12, তাহলে শোল্ডার স্লোপ আমার 4 সেন্টিমিটার আসতেছে। ওকে, এখন আপনারা আপনাদের ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী শোল্ডার স্লোপটি দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু যখন আপনার শোল্ডার স্লোপের মেজারমেন্ট না দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ধরেও কাজ করতে পারবো। ওকে, স্লিপ আর্মহোল সারগাম মেজারমেন্ট কিভাবে নেব? প্রশ্ন হলো স্লিপ আর্মহোল সারগাম মেজারমেন্ট কিভাবে নেব? বডির ব্যাক, এই যে আমি একটা এখানে প্যাটার্ন ওপেন করে এবং মার্কিং করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে ব্যাক প্লাস ফ্রন্টের আর্মহোল কিন্তু একই মেজারমেন্ট। এখানে চেস্ট উইথ ব্যাক উইথের এক্সট্রা কোনো মেজারমেন্ট নাই, তার জন্য কিন্তু দুইটা একই মেজারমেন্ট আসতেছে। ওকে, বডির ব্যাক প্লাস ফ্রন্ট আর্মহোল সারগাম যা থাকবে, ব্যাক প্লাস ফ্রন্ট আর্মহোল যা থাকবে, তার চেয়ে এই চিলিপের আর্মহোল
অবশ্যই 1/2 সেন্টিমিটার কম নিতে হবে, কারণ যখন আপনি সুইং অ্যালাউন্স অ্যাড করবেন, স্লিভের যখন সুইং অ্যালাউন্সটা অ্যাড করবেন তখন অটোমেটিক্যালি স্লিভের সারগামটা বেড়ে যায়। তার জন্য আমরা 1/2 সেন্টিমিটার কম নিব বা কম নিলে ওকে হবে। যদি আপনি সমান সমান নেন তাহলে অনেক ফ্লাস হয়ে যাবে স্লিভ সারগামের মেজারমেন্টটা, তাই ফিটিং ভালো হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো অনেকেই বলে থাকে যে আমরা সমান সমান নেব। হ্যাঁ, আপনি সমান সমান নিলেন, কিন্তু যখন প্যাটার্নটা কাটবে বা ফেব্রিক যখন কাটবে তখন কিন্তু এটা কিন্তু অনেক ফ্লাস হয়ে যাবে, আর বডিটা যখন সুইং অ্যালাউন্স অ্যাড করবে তখন কিন্তু কমে যাবে। বিষয়টা খেয়াল রাখতে হবে, তার জন্য আমরা 1/2 সেম কম রাখবো। ওকে, এখন আসি টি শার্টের নেক মেজারমেন্ট কিভাবে নেব। একটা টি শার্টের নেকের মেজারমেন্টটা কিভাবে নেব, যেমন ব্যাক নেক প্লাস ফ্রন্ট নেক সারগাম যা থাকবে, ব্যাক নেক প্লাস ফ্রন্ট নেক সারগাম যা থাকবে, নেক এরও সারগাম সমান থাকবে বা সমান রাখতে হবে। যেমন ব্যাক প্লাস ফ্রন্ট নেক সারগাম 54 সেন্টিমিটার, নেকের সারগামও 54 সেন্টিমিটার। এটা কাটিং থেকে পিস টু পিস কাটার পরে সুইংয়ে যখন সেলাই করবে, ভায়ারের মেজারমেন্ট এবং ফিটিং অনুযায়ী প্লাস হলে প্লাসটুকু মাইনাস করে নেবে, হোক তা সেলফ ফেব্রিক্স অথবা রিপ ফেব্রিক্স। প্যাটার্ন করার সময় অবশ্যই আমাকে দুইটাই সমান সমান রাখতে হবে। অনেকেই বলে নেকটা কম রাখবো। হ্যাঁ, আপনি প্রথমেই নেকটা যদি কম রাখেন, কাটার পরে যদি মালটা মাইনাস হয়ে যায় তখন কিন্তু সে প্লাস করতে পারবে না। কিন্তু আপনি যদি সমান 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 যদি রাখেন তখন কিন্তু শর্ট পড়বে না। কারণ অবশ্যই বডি নেক সারগাম থেকে নেক সারগামটা কম হবে, কম দিলে ফিটিংটা ভালো আসবে। কিন্তু আপনি যখন প্যাটার্নটা করবেন অবশ্যই সমান সমান রাখবেন, হোক রিপ ফেব্রিক্স হোক না কেন সেলফ ফেব্রিক্স। আশা করি বুঝতে পারছেন। এখন আসি ব্যাক নেক ড্রপ মেজারমেন্ট কিভাবে নেব। ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট যদি না দেওয়া থাকে তাহলে একটি টি শার্ট প্যাটার্ন হলে 2 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার দিয়ে থাকি। আর যদি পোলো শার্টের প্যাটার্ন হয়ে থাকে, যদি ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট না থাকে, পোলো শার্টে যেহেতু কলার থাকে তার জন্য ব্যাক নেক ড্রপও কম হয়ে থাকে। ব্যাক নেক ড্রপটা 1 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। আবার এক এক ভাইয়ারের এক এক রকমও নিয়ে থাকে। কিছু কিছু ভাইয়ার প্রায় গুলাই ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু ভাইয়ার দেয় না। তো এটা তাদের জন্য আর কি। তো আশা করি সবকিছু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।